অবস্থান করছি ঢাকা 12 আসনে মগবাজারে। আসলে কেন্দ্রটি হচ্ছে 128 নম্বর এবং এটার নাম হচ্ছে আইডিয়াল বিডিসিএল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের মধ্যে। আমি সকাল থেকে আসলে কথা বলেছিলাম সবার সাথে, সবাই কিন্তু আমাকে বলেছিলেন, জানিয়েছিলেন আসলে যে সকাল থেকে সুষ্ঠুভাবে তারা ভোট দিচ্ছেন এবং প্রচুর পরিমাণে আমার তরুণ ভোটারের উপস্থিতি লক্ষ্য করেছে। আজকে সকালে যদিও একটু কম পরিমাণ ছিল, কিন্তু আস্তে আস্তে কিন্তু মানুষজন কিন্তু বেড়েছে। আর সার্বিক ব্যবস্থাপনা নিয়ে কিন্তু সবাই একটু ভালো প্রত্যাশা করেছেন। আসলে আমরা যদি কয়েকজন তরুণ ভোটারের সাথে একটু কথা বলি, জানতে চাবো তাদের আসলে প্রতিক্রিয়া কিরকম। ভাইয়া যদি একটু কথা বলতাম, আসলে প্রথমবারের মতো কি ভোট দিচ্ছেন না? জি, প্রতিক্রিয়াটা আসলে কি, প্রথমবারের মতো ভোট দিচ্ছেন? চাই যাতে দেশের কোনো ভালো কাজ হোক আমাদের এই ভোটের মাধ্যমে। আর সার্বিক ব্যবস্থাপনা নিয়ে একটু যদি জানাতেন আসলে, মানে আমাদের নিরাপত্তা কিরকম ছিল? আসলে ছিল মোটামুটি ভালোই। আমরা আসলে আরো কয়েকজনের সাথে কথা বলবো, জানতে চাইবো তাদের আসলে অনুভূতিটা আসলে কিরকম। বেশিরভাগ হচ্ছে আসলে প্রথমবারের মতো ভোট দিচ্ছেন, কিরকম অনুভূতি যদি একটু জানাতেন। ভাই, অনুভূতি বলতে আমরা যাচ্ছি হচ্ছে আমাদের দেশে একটু ভালোর দিকে হয়, একটু ভালো উন্নত হয়। আমাদের দেশের নিরাপত্তা ব্যবস্থা এরকম ভালো না এখন, আপনারা দেখেছেন। তা আমরা যাচ্ছি আমাদের দেশের নিরাপত্তা একটু ভালো, আমরা যেন দেশটা একটু সুন্দরভাবে চলতে পারি, এই আর কি। ছাড়া ওইভাবে কোনো নেই। আমরা যদি আরো কয়েকজনের সাথে একটু কথা বলি, আমার পিছনে আসলে লম্বা লাইন দেখতে পাচ্ছি। আসলে সকাল থেকেই লাইন ছিল লম্বা, বাট আস্তে আস্তে কিন্তু সময়টা আসলে যত গড়িয়েছে তত কিন্তু মানুষজন আসলে বেড়েছে। আমরা যদি আরো কয়েকজনের সাথে কথা বলি, বেশিরভাগ কিন্তু আমাদের এখানে তরুণ ভোটার উপস্থিত হয়েছেন। আসলে আমরা একটু আরেকজনের সাথে কথা বলবো। প্রথমবারের মতো ভোট দিচ্ছেন নাকি আগেও ভোট দিয়েছিলেন? জি, ফার্স্ট টাইম ভোট, আলহামদুলিল্লাহ প্রথমবার ভোট দিচ্ছি। আসলে অনুভূতিটা কিরকম? প্রথমবার ভোট দিচ্ছেন, সার্বিক ব্যবস্থাপনা কিরকম দেখছেন? প্রথমবার যে কোনো কিছু অনুভূতি অবশ্যই ভালো, আলহামদুলিল্লাহ সন্তুষ্ট, এবং ওভারঅল সব কিছুই আলহামদুলিল্লাহ সন্তুষ্টজনক এখন পর্যন্ত। আমরা সন্তুষ্ট। আমরা যদি আরেকজনের সাথে কথা বলি, আসলে কিরকম অনুভূতি হচ্ছে? প্রথমবার ভোট দিচ্ছেন। প্রথমবার ভোট ভালো, যেহেতু জীবনের প্রথম ভোট, জাতীয় নির্বাচনের ভোট, এই দিয়ে আমাদের কি সামনে দেশের ভবিষ্যৎ নির্ধারণ, তো ভালো ভালো লাগতেছে। আমরা কিছুক্ষণ পর পর আসলে সেনাবাহিনীর টহল দেখতে পাচ্ছিলাম। আসলে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কি বলবেন? নিরাপত্তা ব্যবস্থা সন্তুষ্টজনক, মানে পুলিশ আর্মির অবস্থান। আমরা আসলে জানাচ্ছিলাম আসলে ঢাকা 12 আসন থেকে নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি। এখন আমরা চলে যাব আসলে লাবণীর কাছে, সেখানে আসলে আমরা নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি জানবো। থেকে বেশ কয়েকটি ভোট কেন্দ্রে দেখেছি এবং এখন পর্যন্ত ভোটের পরিবেশ ভালো, এবং আমি একটু দেখাতে চাই যে প্রত্যেকটি ভোট কেন্দ্রে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি বেশ অনেকটা। এবং কিছুক্ষণ আগে এটি হলো রাজধানী উচ্চ বিদ্যালয়ে ভোট কেন্দ্র, এবং কিছুক্ষণ আগে এখানে ঢাকা 12 আসনের বিএনপি জোটের যে প্রার্থী, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, তিনি ভোট দিয়েছেন। ভোট দিয়ে আমাদের গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছেন এবং তিনি যেটি বলেছেন যে এখন পর্যন্ত ভোট সুস্থ, এবং আমি বেশ কয়েকটি কেন্দ্রে ঘুরে ঘুরে দেখেছি যে ভোটার উপস্থিতি অনেকটাই কম, বিশেষ করে ঢাকার ক্ষেত্রে যেটি হয়। আসলে সাধারণ মানুষজনের সাথে আমরা কথা বলেছিলাম, এখানে ভোট দিয়ে বের হচ্ছেন, একটু আমরা কথা বলার চেষ্টা করব। ভোট দিয়ে বের হয়েছেন কিনা, ভোটের পরিবেশ কেমন দেখলেন? সুন্দর, ভালো। কোথা থেকে এসেছেন একটু বলবেন, ভোটের পরিবেশ কেমন দেখলেন, ভোট দিলেন কিনা? রাজাবাজার থেকে, ভালো সুন্দর। আমরা একটু কেন্দ্রের ভেতরে যাওয়ার চেষ্টা করব, এবং প্রত্যেকটি কেন্দ্রে কিন্তু আমরা দেখেছি র্যাব, বিজিবি, সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ এবং আনসার ভিডিবির সদস্যরাও এখানে আছেন, এবং প্রত্যেকটি কেন্দ্রেই কিছুটা ভোটার উপস্থিতির সংখ্যা আমরা কম দেখেছি। এবং সেই ক্ষেত্রে যেটি হয়, আসলে রাজধানীতে সাধারণত ভোটাররা একটু দেরিতে আসতে শুরু করেন এবং খুব একটি বড় লাইন নেই। তবে কিছুক্ষণ আগে এখানে আমরা আমাদের সাথে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছেন ঢাকা 12 আসনের বিএনপি জোটের সাথে অংশ নেয়া বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে তার 3টি কেন্দ্রে তার যে পোলিং এজেন্ট, সেই পোলিং এজেন্টকে প্রবেশ করতে দেয়া হয়নি। পরবর্তীতে তারা সেই কেন্দ্রগুলোতে জানিয়েছেন এবং নির্বাচন কমিশনের সাথে যোগাযোগ করেছেন। আরেকটি শঙ্কার কথা তারা বলেছেন যে
ভোটের জালিয়াতি হতে পারে, সেই ক্ষেত্রে সবাইকে সচেতন থাকতে তিনি বলেছেন। এবং এছাড়া এখন পর্যন্ত বড় ধরনের কোনো অভিযোগ আমরা দেখিনি। একটু তথ্য জানিয়ে রাখতে চাই, ঢাকা থেকে সারা দেশে, অর্থাৎ সারা দেশে যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এই ভোটে কিন্তু নিরাপত্তা দেওয়ার জন্য 8,97,117 জন মোট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত আছেন। এর মধ্যে 1 লাখ সেনাবাহিনীর সদস্য আছে, নৌবাহিনীর সদস্য 5,000, বিমান বাহিনীর 3,000 এবং পুলিশের 1,87,603 জন ছাড়াও কিন্তু আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 5 লাখের বেশি সদস্য আছেন। এবং উপরে যে ভোটের কেন্দ্র আমি একটু দেখাচ্ছি, এবং খুব একটি কিন্তু যে দীর্ঘ লাইন সেটি নেই। এবং Next level, well done. Side by side, fridge.